এদিকে বন্যায় মৌলভীবাজারে আউশ, আমন এবং আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘরের সঙ্গে ক্ষেতের ফসল হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এখন পর্যন্ত জেলায় শুধু কৃষিতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 179 কোটি টাকা। এরই মধ্যে চারা না থাকায় আমন চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। বন্যায় এবার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৌলভীবাজারে। সদর, কমলগঞ্জ, রাজনগর, জুড়ি, কুলাউড়ার বিভিন্ন এলাকায় তলিয়ে যায় প্রায় 42,000 হেক্টর জমির ফসল। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে প্রায় 22,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত আউশ, আমন ও আমনের বীজতলার সঙ্গে রয়েছে 229 হেক্টর জমির সবজিও। ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। খালি পানি আর পানি, ওই যে এখানে আমি যেখানে দাঁড়ানো আছি এখানে বুক পানি আছিল, গুলা ফিশারি সব মাছ বাড়িয়ে গেছে। আমি 4.5 কেজি গাল লাগাইছিলাম, আমার সব বালুয়ে পড়ে লেগেছে। টমেটো, সবজি, ধান বান সব কিছু শেষ। আমরা ফাফনা ধান একবারে 7 দিনের বন্যায় হুড়িয়া নিচে গিয়ে। ওই দেখেন, আপনারা দেখতেছেন বালুর নিচে গিয়ে সব কিছু কাটতে পারতেছি না। বন্যা আইয়া আমার অকলতা নিয়ে গেছে, কুটিয়া কাটি যা আছে বিরাট কিছুই নাই। তখন যদি আল্লাহর বাস্তে যদি সরকারে কোনো কিছু সাহায্য করে আমরা তাহলে মনে করে আমরা উপাইতাম। কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা পেতে সম্পূর্ণ পানি নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাসও দেন এই কর্মকর্তা। এখন এই মুহূর্তে আমরা কিছু বীজতলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ কৃষক সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ও বিত্তবানদের সহায়তা চান মৌলভীবাজারের কৃষকরা। নাদিরা সুলতানা, RTV।